জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। ইংরাজি বছর শেষে গ্রাম কৃষ্টি উৎসব কলকাতা প্রেস ক্লাবে 24শে ডিসেম্বর শ্রীখোল বাদ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা। ইতিহাসটা জেনে নি চলুন। সেই 6 মাস যুদ্ধ করার পর ভগবান ভোলানাথ যখন সেই অসুরকে মেরে ফেললেন, ত্রিপুরা অসুরকে মারার পর সব দেবতাদের ইচ্ছা হলো একটু আনন্দ করবে। তা আনন্দটা কীভাবে করবে? আনন্দ করার জন্য তো কোনো একটা শব্দ প্রয়োজন। তখন ব্রহ্মাদেব কী করলেন, এই ত্রিপুরা অসুর যে মারা গেলেন তার যে রক্ত মাটিতে পড়ল, সেই রক্তমাখা মাটি দিয়ে শ্রীখোলের এই যে অবয়বটা, এই অবয়বটা তৈরি করলেন। এরপর ওই অসুরের শিরা অপশিরা ওই চামড়া দিয়েই শ্রীখোলের এই ছট, দুদিকে তালা, এগুলো তৈরি করলেন। করার পরে একটা মৃদঙ্গ তৈরি হলো। তাই মৃদঙ্গ সর্বপ্রথম কে বাজালেন না, সর্বপ্রথম বাজালেন শ্রী গণেশ। গণেশ এই যে শ্রীখোল বাজালেন, কোথা থেকে শিখলেন বাজনাটা? বাজনা শিখলেন শিবের থেকে। তা সর্বপ্রথম শ্রী গণেশ এই শ্রীখোল বাজায়। তা পূর্বে এই শ্রীখোল ধ্রুপদ বা ধামার গানে বাজানো হতো। বর্তমানে এখন শ্রীকীর্তনে ব্যবহার হয়। মূলত এখন পদাবলী কীর্তনে শ্রীখোলটা ব্যবহার হয়। তা পদাবলী কীর্তনের তো অনেক রকম তাল আছে। সেই অনেকগুলো তালগুলোর মধ্যে আমরা একটি তালকে কেন্দ্র করে একটা লহরা বাজাবো। দাসপাড়ে বা দাসপাড়ি 8 বা 16 মাত্রা, সেটারও এরপরে স্কুলের ছাত্রী কিভাবে পরম্পরা ঐতিহ্য বজায় রেখেছে। বিষ্ণু প্রিয়ার ঘরে যায় না ধরা, সুপ্রিয়ার ঘরে যায় না ধরা, প্রেম বিলানো কাজে কেউ বাকি থাকে না যে, প্রেম বিলানো কাজে কেউ বাকি থাকে না যে, শুধু সেই লীলা মাঝে, শুধু সেই লীলা মাঝে, বিষ্ণু প্রিয়ার কোথা ঠাই, প্রতিধ্বনি বলে নাই, 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 কাঁদে গো সুচি মাতা নিমাই, নিমাই। এবার চলুন আমরা মেলাটা ঘুরে আসি। কলকাতায় গ্রাম, কলকাতা প্রেস ক্লাব আয়োজনে মন্ডা মিঠাই আমরা শুনেছি, সুকুমার মোদক বাঁকুড়ার বড়জোড়া থেকে নিয়ে এসেছেন নানা ধরনের মন্ডা। নতুন ধরনের মন্ডা উদ্বোধন করলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সবার স্নেহাশিস দা। দাদা ছবি তোলার জন্য কি পুরোটা খাবে? না, পুরো খাবে। গুড় আছে, গুড় আছে, পুরো কি মনমরা সন্দেহে নতুনত্ব আবিষ্কার করেছি। এটা ভেরি গুড, থ্যাংক ইউ। মিষ্টিত হলো যারা বিষময় জীবন থেকে জীবনটাকে মধুর মতো মিষ্টি করে তুলেছে, তাদের কথা শুনবো। একটা লড়াইয়ের ময়দানে, সে লড়াই একটা অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে লড়াই। লড়াই থেকে তারা সরে যাননি, লড়াই করেছেন। লড়াইয়ে তাদের নেতৃত্ব দিয়েছেন দেবযানী ম্যাডাম, দেবযানী ঘোষ, আইনজীবী। আজকের দিনটা তাদের কাছে বোধহয় একটু বিশেষ। আমি জানি না তাদের অনুভূতিটা কি। তাদের বিভিন্ন হাতের তৈরি যেসব সামগ্রী, সেগুলো সাধারণ মানুষের হাতে যাচ্ছে।
তারা নিচ্ছেন এবং অনেক প্রশংসাও পাচ্ছেন। ধূপ আছে, জ্যাম আছে, জেলি আছে, এবং কত কী রয়েছে। তাই এত লড়াই, এত কষ্ট, এত চোখের জল সবই কিন্তু আনন্দ অশ্রু হয়ে ঝরছে আজকের এই সন্ধ্যায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে। বোধহয় তাই আমি জমাকে বলবো কিছু কথা বলার। আমি অ্যাসেরাসের কাজ করছিলাম। এই সকাল 11টা সাড়ে 11টার সময় একটা টিফিন পার্টি করে এনে আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে আমি দুটো চোখে কিচ্ছু দেখতে পাইনি। আমি তখন খুব চিৎকার করছিলাম, সকলে ছুটে আসে আমায়। আমি তখন রাস্তায় লাফিয়ে পড়ি, রোডের গায়ে দোকান তো, রাস্তায় লাফিয়ে পড়ি। তখন সকলেই আমায় দেখছে, কেউ আমাকে নিয়ে হাসপাতাল যাবে সেটা করেনি। সকলে বলছে কি করে হলো, কি করে হলো। তখন আমার ছেলে ছোট, আমার ছেলে কাঁদছে খুব আমাকে দেখে। ছেলে হকি খেলতো, হকির স্যার বলছে একটা গাড়ি ডাক, ওর মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমাকে কিন্তু অ্যাসিড দিয়েছে, আমি তখনও কিন্তু জানি না কাউকে যে অ্যাসিড দেয়, সেটাই আমি কখনো শুনিনি। আর সেবা সদন হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে সঙ্গে সঙ্গে শ্রীরামপুর ওয়ালসে করে দিল। ওয়ালস থেকে সঙ্গে সঙ্গে আমাকে কলকাতা মেডিকেল করে দিল। আমি কিন্তু যখন মেডিকেল আসি রাত্রির 11টা বেজে গেছে মনে হয়। সকাল থেকে আমার রাত্রির 11টা অবধি নিয়ে ঘোরাঘুরি করছে। টাকা ওষুধ লিখতে দেয়, তখনই তো সেই মুহূর্তে কেউ আমাদের টাকা অত সঙ্গে করে নিয়ে যায়নি। শ্রীরামপুর থেকে যে গাড়িওয়ালা নিয়ে গেছে, কিন্তু গাড়িওয়ালাটা খুব ভালো, আমাদের কাছে টাকা থাকে না, কিন্তু উনি বলেছে আগে চলুন পরে আমায় টাকা দেবেন, কিন্তু ও আমারে নিয়ে চলে যান। মা কাঁদছে, বলছে ডাক্তারবাবু ওরম ভাই বলবেন না, আমি আঁচল পেতে ভিক্ষে করবো, তবু আমার মেয়েকে আমি বাঁচিয়ে বাড়ি নিয়ে যাবো। বলছে এখানে রেখে কোনো লাভ নেই, কিন্তু ডাক্তারবাবু ছুটি লিখে দেয়, আমাকে নিয়ে মা চলে আসে। হাসপাতাল আর বাড়ি করি আমাদের জীবনটা কাটছিল। আর দেখানো হয় আমায় এরমভাবেই পথ চলতে হবে না, দেখতে পাওয়াতেই পথ চলা শুরু করলাম। মনে জোর নিলাম, মনে জোর দিল কিছুটা অপরাজিতা গাঙ্গুলি বললো তোরা কেন ঘরে থেমে থাকবি, ঘর বন্দি হয়ে কেন থাকবি, বাইরে বেরো, কিছু কর। একদম একমত, জীবন থেমে থাকে না। কলকাতার মেয়ো রোডে চলে আসুন আমাদের কলকাতা প্রেস ক্লাবে, যেটা প্রাচীন ঐতিহ্যশালী প্রেস ক্লাব। বিভিন্ন দেশে গিয়ে যখন আপনারা বলবেন আমরা কলকাতা প্রেস ক্লাবের কাছে থাকি বা ওখানে আমি গিয়েছিলাম, আপনার সম্মান বৃদ্ধি করে। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছি।